যত অনিশ্চয়তা এবং শঙ্কা থাকুক না কেন, দেশ কিন্তু গুটি গুটি পায়ে নির্বাচনের দিকেই এগোচ্ছে। এই অবস্থায় কি করবে বিএনপি? বিএনপি তার নিজের প্রার্থী তালিকা কি চূড়ান্ত করেছে? চূড়ান্ত করেনি। শরিকদের সঙ্গে কি আসন বন্টন শেষ করেছে? না, শেষ করেনি। তাহলে কি হতে যাচ্ছে? দর্শক, চলুন একটু বিশ্লেষণ করি। 272টি আসনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বলা হচ্ছে এটা প্রাথমিক প্রার্থী তালিকা, পরে এটি চূড়ান্ত করা হবে। কিভাবে চূড়ান্ত করা হবে সেটা পরিষ্কার না। কবে নাগাদ চূড়ান্ত করা হবে সেটাও কিন্তু পরিষ্কার না। ইতিমধ্যে একটা বলা যায় যে অঘটন ঘটেছে। নারায়ণগঞ্জ 5 আসনে মাসুদুজ্জামান মাসুদ নামে একজন প্রার্থী, তিনি নিজে থেকে ঘোষণা দিয়ে বলেছেন যে তিনি নির্বাচন করবেন না। এটা সাংঘাতিক রকম অবাক কাণ্ড, যেখানে প্রতিটা আসনে 3 থেকে 4 জন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করছে, সেখানে প্রাথমিক মনোনয়ন পেয়েও একজন ব্যবসায়ী প্রার্থী তিনি কতটা আসলে দল করেন পরিষ্কার না, কিন্তু বলেছেন যে তিনি করবেন না নিরাপত্তাজনিত কারণে। তিনি বলেছেন আরো কিছু বিষয় আছে, সেটা তিনি এখন প্রকাশ করবেন না। এই সমস্যাটা তো আছেই। সবচেয়ে বড় সমস্যা হলো যে প্রাথমিক মনোনয়নের পর সারা দেশব্যাপী বিভিন্ন পর্যায়ে ক্ষোভ বিক্ষোভ দেখা গেছে, আবেদন নিবেদন দেখা গেছে। দল বলেছে তারা পুনরায় জরিপ করছে, মূল্যায়ন করছে, তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সম্ভবত ধারণা করা হচ্ছে যে সেই প্রেক্ষিতে 30, 40 বা 50টা আসন পরিবর্তন হতে পারে। কোনটা কোনটা হবে এখনো পরিষ্কার না, কিন্তু কবে নাগাদ হবে সেটাও কিন্তু এখনো নির্দিষ্ট হয়নি। তারেক রহমান কি দেশে আসার পর নাকি আগেই করবেন সেটাও কিন্তু দল বলতে পারছে না। দল হয়তো নানা কারণে সেটি গোপন রেখেছে। ফলে বিএনপির সারা দেশে নির্বাচনী তৎপরতা চললেও খুব সুনির্দিষ্টভাবে প্রার্থীকে দেশের ভোটারদের সামনে হাজির করতে পারেনি। এটা গেল দলের আভ্যন্তরীণ একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো শরিকদের নিয়ে কি হবে। 29টা শরিক দল বিএনপির কাছ থেকে আসন চায় এবং তারা আলটিমেটামও দিয়েছে। শরিকরা দর কষাকষি করছে, কিন্তু বিএনপি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে তারেক রহমানের অপেক্ষা আছেন তারা, তারেক রহমানের সিদ্ধান্তের অপেক্ষা আছেন তারা। কবে নাগাদ তারেক রহমান সিদ্ধান্ত দেবেন দেশে ফিরে নাকি বিদেশে থাকতেই, সেটাও কিন্তু নিশ্চিত না। কিন্তু এই ক্ষেত্রে অন্তত কয়েকটা মুখ, যেমন জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, এই ব্যক্তিগুলিকে কি উপেক্ষা করা যাবে? উপেক্ষা করা যাবে নুরুল হক নূরের মতন নেতাকে? উপেক্ষা করা যাবে আসম আব্দুর রব বা তানিয়া রব? তাকে ঐক্য ধরে রাখতে গেলে তাদের ব্যাপারে ছাড় দিতে হবে, কিন্তু কতটা ছাড় দেবে? শরিকরা যেভাবে আসন চায় সেভাবে কি দেওয়া সম্ভব? নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন যে আমাকে যদি 2টা আসন দেওয়া হয় তাহলে আমি 2টা আসন নিয়ে এগোবো কিভাবে? তারপরও তিনি বলছেন যে বিএনপি যদি কোনো আসন দেয় দিক, আমরা আমাদের মতন নির্বাচন করব। তাহলে দেখা যাচ্ছে যে শরিকদের নিয়ে কিন্তু বিএনপি নির্বাচনী জোট করবে না, এটা পরিষ্কার। বিএনপি নির্বাচনী জোট করবে না, আসন সমঝোতা করবে। অর্থাৎ যেখানে যেখানে বিএনপি সাথে আলোচনা ক্রমে মনে হবে যে জুনায়েদ সাকি সাবমিট করবে, সেখানে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। তারপরে মাহমুদুর রহমান মান্নার আসনে কোনো প্রার্থী থাকবে না। আরো যদি বলি নুরুল হক নূরের ক্ষেত্রে, আমি উদাহরণ দিচ্ছি, আমি নিশ্চিত না। সাইফুল হক ঢাকা 12 থেকে তিনি নির্বাচন করতে চান, এই আসনগুলো ফাঁকা রাখবে। আবার এমনও হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে যে শরিকের প্রার্থীও থাকবে, বিএনপির প্রার্থীও থাকবে, উন্মুক্ত থাকবে। অর্থাৎ নানা প্রক্রিয়ায় বিএনপিকে এগোতে হবে। কিন্তু প্রশ্ন হলো এই কার্যক্রমগুলো কবে নাগাদ শেষ হবে তা নিয়ে কিন্তু এখনো জট রয়ে গেছে, সেই জট কিন্তু এখনো খোলেনি। কিন্তু এটা অনেকে বলছেন যে কিছু মুখকে বিএনপির আনতেই হবে, আনা উচিত ঐক্যের স্বার্থে। অর্থাৎ বিএনপি যে ক্ষমতা আসলে জাতীয় সরকার করবে তার একটা নমুনা দৃষ্টান্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই নির্বাচনী আসন সমঝোতা বা নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। সেই তালিকায় কিন্তু মাহমুদুর রহমান মান্না চলে আসেন জুনায়েদ সাকি, চলে আসেন নুরুল হক নূর, আসম আব্দুর রবের দল। আমি জানি না সেখানে নিজাম অত্যন্ত ত্যাগী নেতা, পরীক্ষিত নেতা, কিভাবে এই বন্টনগুলি করবে। আবার এমনও হতে পারে যে
হয়তো এমপি নির্বাচন কেউ না করলেও বা সেখানে আসন ছাড় না দিলেও এমন হতে পারে যে তাকে প্রতিশ্রুতি দেওয়া হবে যে ক্যাবিনেটে তাকে স্থান দেওয়া হবে। এখানে সমস্যা হচ্ছে যে ধানের শীষ প্রতীক নিয়ে শরিক দলগুলো নির্বাচন করতে পারবে না, অর্থাৎ জোটে যদি ভোটও করে তিনি মার্কা পাবেন না। মার্কা না পাওয়াটা কিন্তু একটা বড় ধরনের একটা নির্বাচনের জয়ের ক্ষেত্রে একটা বড় বাধা। কারণ শরিক দলের হয়তো নেতা বড় কিন্তু তার প্রতীক অপরিচিত, সেখানে জামাত ইসলাম দাড়িপাল্লা বা হাত পাখা যদি হাজির হয় তাহলে উড়ানো মুশকিল হয়ে যাবে। সুতরাং এই বিবেচনায় ধারণা করা যায় যে শরিকদের আসন বন্টন, আসনের সংখ্যাটা হয়তো অনেক সীমিত থাকবে। বেশি আসন যদি মানে বিএনপি যদি ইচ্ছার বিরুদ্ধে দেয়ও, নিশ্চিত সেই আসনগুলো হাতছাড়া হবে। সেই ঝুঁকিটা সম্ভবত বিএনপি নিতে চাচ্ছে না, কারণ তারেক রহমান বারবার বলছে নির্বাচনটা যত সহজ মনে করা হচ্ছে ততটা সহজ না। অর্থাৎ বিএনপির বিরুদ্ধে একটা নানার মুখী উগ্রপন্থা, মধ্যপন্থা, ইসলামী ধারার একটা শক্তিশালী জোট তৈরি হয়েছে ইতিমধ্যে, এবং তারা যে কোনো উপায়ে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার চেষ্টা চলছে। সুতরাং এই অবস্থায় বিএনপিকে অত্যন্ত মেপে মেপে তাকে এগোতে হচ্ছে। এক হলো নিজেদের প্রার্থী তালিকা আবার পুনর্মূল্যায়ন করতে হচ্ছে, অন্যদিকে শরিকদের সঙ্গে কিভাবে ডিল করবে, কয়টা আসন আসলে মানে ছাড়লে সে ঝুঁকিমুক্ত থাকবে, সেই হিসাব নিকাশ কিন্তু বিএনপিকে করতে হচ্ছে। দর্শক।